হ্যালো, তোমরা সবাই কে কেমন আছো? আজকে আমি সকালের টিফিন বানাচ্ছি। আজকে তো বাড়িতে মোটামুটি সবাই আছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আজ আমি কি বানাচ্ছি। প্রথমে এটা চালের গুঁড়ো, এইটা অল্প ময়দা, অল্প আলু সিদ্ধ, এই দিয়ে আমি এটা বাটার বানিয়ে নিচ্ছি। এই দিলাম চালের গুঁড়ো, তারপরে দিলাম ময়দা, অল্প পরিমাণে ময়দা দিলাম। এবার আমি আলু সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প করে জল দেব আর মিশিয়ে নেবো। হাতেই মিশালাম, কেন হাতে ছাড়া এটা আমার করতে অসুবিধা হবে। অল্প অল্প জল দেবো আর মিশাতে থাকবো। অল্প অল্প জল দিয়ে বাটারটা আমি ঠিক করে নেব। এরপর আমি দেখাচ্ছি কতটা রাখবো, কীরকম রাখবো। আমার এটা মেলানো হয়ে গেছে। এটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, ঠিক এই টাইপের হবে, ঠিক এই টাইপের হবে, বেশি ঘনও নয়। এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি, প্রায় 20 মিনিটের মতন। তারপরে আমি দেখাচ্ছি। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি। আর এখানে আমার কুচানো রয়েছে আদা, কুচানো রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচানো, কারিয়া পাতা আর আদা গ্রেট করা রয়েছে। এইগুলো আমি একে একে এখন দেব। প্রথমে দেব টমেটোটা, টমেটোর কিছুটা দিলাম। এবার আমি এক এক করে সবই দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা দিলাম, তারপরে আমি লঙ্কাটা দিলাম। একটু আধো আধো ভাজা হয়ে যায়। এরপর আমি দিলাম আদা কুচানোটা, আর ওই যে রসুনটা কুচিয়ে রেখেছি ওইটা আমি দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম, যতটুকু প্রয়োজন সেটুকুই দিলাম। একটু ভাজা ভাজা করে নিই। এবার আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিলাম লঙ্কা গুঁড়ো। এবার আমি যে কাটা কারিয়া পাতাটা রয়েছে ওইটাও দিয়ে দিলাম। এবারে সিদ্ধ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা কিন্তু এটা সিদ্ধ করে কেটে রেখেছি, এই আলুটা আমি দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিলাম। স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, নাহলে তরকারিটা খুব একটা ভালো লাগবে না। একটু স্বাদ আর চিনি দিলে সেটা তো জানো। অল্প একটু চিনি দিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এটা সিদ্ধ করা রয়েছে, জাস্ট একটু ফ্রাই করার জন্য আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি, পরে খুলে তোমাদেরকে দেখাবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখি কতটা হয়েছে, তোমাদেরকেও দেখাচ্ছি। তরকারি আমার হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে নামিয়ে প্লেটের মধ্যে দেখাচ্ছি।
তরকারিটা আমি প্লেটের মধ্যে নামিয়ে দিলাম। মধ্যে অল্প একটু তেল বুলিয়ে নিলাম। এবার যেই বাটারটা করে রেখেছিলাম সেটা আমি দিলাম, দিয়ে একটু মিলে নিলাম। আমি তো হাতা দিয়ে পারি না, ওই জন্য আমি একটা মটনের এগুলো করে দিচ্ছি স্ট্যান্ড দিয়ে। একটু ভেজে নেব। তো ভাজার আগে, উল্টানোর আগে আমি একটু হালকা করে তেল দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, এপিট ওপিট দু পিঠই হয়ে গেছে। এটা আমি তুলে দিলাম। আমি আবার একটু তেল দিয়ে আবার বাটারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে ভেজে নিলাম। ঠিকঠাক গোলগাল হয়তো নাও হতে পারে, আমার গোলটা ঠিক হচ্ছে না। এবার আমি এটা একটু উঠিয়ে নিয়ে দেখতে হয়েছে কি, হ্যাঁ এটাও হয়ে গেছে আমার। ঠিক আছে, টিফিনটা সাজানো হয়ে গেছে। দেখো সকালের জলখাবারটা কেমন হয়েছে তোমরা দেখে লাইক করে দিও, শেয়ার করে দিও। কেমন, এখানে আমি রাখলাম। টাটা, বাই বাই।